So let's dive in. So who am I? আমার মনে হয় কিছুটা introduction দেওয়া দরকার. So আমার নাম নাজিম, Nazmul Ahmed, and then people also call me Najim as well. What I do is I am a marketing consultant, which means মানুষজন আমাকে virtual CMO এর মতো করে hire করে এবং আমি small to medium size companies সাথে কাজ করি যেখানে I work as their part time CMO or virtual CMO and build their marketing department, build their marketing team. That's what I basically do. If you guys want to learn more about me, what I do and how I do it, here's my website. You can just check it out. যাতে করে আমার detail না বলতে হয়. So it's najmc.com, najmc.com. You can check it out anytime you want, and maybe you will know a little bit more about what I do and how I do it. So খুবই বেসিক লেভেলে যদি আমরা একটু চিন্তা করি যে মার্কেটিং জিনিসটা কি, আমি এখান থেকে শুরু করতে চাই। হ্যাঁ, একদম বেসিক, খুবই বেসিক, বিকজ as Menas mentioned that you are either ইউনিভার্সিটিতে পড়তেছেন অথবা ইউনিভার্সিটি থেকে মাত্র বের হয়েছেন, রাইট? সো একটু বেসিক লেভেলে যদি বলি হোয়াট ইজ মার্কেটিং, আইল গিভ ইউ মাই ডেফিনেশন। অনেক অনেক কমপ্লিকেটেড কোনো কিছু না। আমার মতে কারো একজনের একটা প্রবলেম আছে, কেউ একজন একটা প্রবলেম ফেস করতেছে এবং আরেকটা মানুষের একটা সলিউশন আছে। ওকে, সো there is a problem, there is a solution. মার্কেটিং সিম্পলি যে কাজটা করবে, এই প্রবলেম যিনি ফেস করতেছেন এবং যার কাছে যে সলিউশনটা আছে এই দুজনকে কানেক্ট করবে। ভেরি সিম্পল। লেটস নট ওভার কমপ্লিকেট থিংস। আমি যদি সিম্পল ভাষায় বলি, আবার একজনের একটা প্রবলেম আছে এবং এই প্রবলেমের অন্য আরেকজনের কাছে একটা সলিউশন আছে। মার্কেটিং যেটা করবে এই দুজন মানুষকে কানেক্ট করাবে। দ্যাটস ইট। দ্যাটস দি সোল পারপাস অফ মার্কেটিং if you ask me. So the golden questions, right? যে আমরা ব্যবসাতে how do we get customers? That's the golden question that anybody can have. And যেহেতু আপনাদের মধ্যে অনেকেই বলছেন you do and we do, right? So I think we got about like 20 answers that I do or we do. So I'm sure this is the golden question that you have, right? How do we get customers? এটার জন্য আমাদেরকে আবার যেটা সবার আগে বুঝতে হবে যে আমার ব্যবসাটা কোন স্টেজে আছে। মার্কেটিং অনেক সিম্পল, আবার মার্কেটিং অনেক কমপ্লিকেটেডও। কমপ্লিকেশনের জায়গা থেকে কোথা থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে যে মার্কেটিং এক একজনকে এক একটা অ্যাডভাইস দেওয়া দরকার অথবা এক একজনকে এক এক টাইপের মার্কেটিং ট্যাকটিক্স অ্যাপ্লাই করা দরকার। দ্যাট ডিপেন্ডস অন কোন লেভেলে এখন ব্যবসাটা আছে। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি যদি সিম্পল ভাবে 4-5টা লেভেলে আমি যদি ব্যবসাকে ভাগ করি, হ্যাঁ, ব্যবসা কোন কোন স্টেজে থাকতে পারে? আইদার 0 টু মানে 1-এর নিচে কাস্টমার, তার মানে মাত্র ব্যবসাটা শুরু হলো, অথবা 1 থেকে 10 জন কাস্টমার মাত্র আছে, রাইট? অথবা 10 থেকে 100 জন, অথবা 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে আনলিমিটেড, রাইট? ওরা এটাকে আরো বড় করা যেতে পারে। এই ভাগটা কেন বললাম? ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড এই লেভেলটার কোথায় আপনারা আছেন। অফকোর্স দের ইজ অ্যানাদার লেভেল যেটা এখানে নাই, যেটা হচ্ছে জিরো কাস্টমার, রাইট? সো ওয়াই দিস ইম্পর্টেন্ট, অ্যাজ আই সেড বিফোর, এই 10,000 যারা আছে, যাদের কাস্টমার আছে, এদের যে আনলিমিটেড কাস্টমার আনতে হবে, এদের বিজনেসের ট্যাকটিক্স আবার এদের সাথে ম্যাচ করবে না, এদের বিজনেসের ট্যাকটিক্স এদের সাথে ম্যাচ করবে না, এদেরটা আবার এদের সাথে ম্যাচ করবে না। সো ইউ রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা কেন ইম্পর্টেন্ট আরেকটু যদি এক্সপ্লেন করি, ইউ নো হাউ সামটাইমস সে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাপেলকে ফলো করি আমরা, রাইট? বাট আপনারা কোন লেভেলে আছেন, রাইট? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? গ্রামীণ ফোনের কি অবস্থা, গ্রামীণ ফোন কিভাবে মার্কেটিং করে, বড় বড় ব্র্যান্ড কিভাবে মার্কেটিং করে, রাইট? ওগুলো ডেফিনেটলি দেখা দরকার। বাট ওদের জিনিসপত্র কিন্তু হয়তো আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না। অন দ্য আদার হ্যান্ড, ইফ হয়তো আপনাদের মধ্যে থাকতেই পারে, রাইট, যে আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ একজন আছেন যে অনেকদিন ধরে ব্যবসা করতেছেন এবং ইউ মাইট হ্যাভ লাইক 1,000 to 10,000 কাস্টমার্স। তখন কিন্তু আবার আপনার এইখানে যে মার্কেটিং ট্যাকটিক্স গুলো অ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু আবার এখানে মানে আপনার মিলবে না, রাইট? সো দিস ইজ ওয়াই ইউ নিড টু নো কোন লেভেলে এখন আমরা আছি এবং ওইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, অলরাইট? সো মার্কেটিং কি, এই জিনিসটা তো আমরা দেখলাম, রাইট? এবার যদি ওই 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 জিনিসটাকে আমি আরেকভাবে যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা অফার তৈরি করতে হবে এবং আমাদের অফারটা কি করতে হবে? সেল করতে হবে। সিম্পল, রাইট? আমি আরেকবার সিম্পলিফিকেশন করার চেষ্টা করতেছি যে we have to build an offer and then we have to sell it. Okay, so how do we do this, right? How do we actually make an offer? How do we make an offer? So I'm about to show you something. আমি জানি এখনো চিন্তার টাইম হয় না, but let me still show it to you. All right. So this is, I just want to give you an example, the difference between a product and an offer, right? So this is a product, as we can see, Halim. If you like Halim, you can say, I love it, I love it. You can definitely write that. I would love to hear a few comments because I definitely like it. So Halimir কথা যদি চিন্তা করি, this is a product, right? একটু আগে আমরা কি চিন্তা করতেছিলাম? How can we make an offer? This itself,
Awesome, Sadi. Thank you so much for saying it. I love it too. So this is a product. This is not an offer. What is this? আচ্ছা, হালিমের এক কেজি 1200 টাকা। নাও আমি জানি না ভাই কে 1200 টাকা দিয়ে বিক্রি করে, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, হ্যাঁ। সো হালিম 100 টাকা, 1 কেজি 1200 টাকা, আর কোনো কিছু বলা নাই। এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা কিন্তু কোনো একটা অফার না। সো আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা একটা প্রোডাক্ট বানালাম, আচ্ছা ঠিক আছে এটা তো মানুষ কিনবে, নট অলওয়েজ। আমরা একটা সার্ভিস লঞ্চ করলাম, এটা তো হয়তো মানুষ কিনবে, নট অলওয়েজ। At the end of the day, we have to, take all those information and try to turn it into an offer. What can be an offer? Offer can be something যেটা actually মানুষজন overall সবকিছু চিন্তা করে নিবে, right? So এই প্রোডাক্টটাকে let me try to make it into an offer, all right? Hamidul, thank you so much for loving it. I love it too. All right. So I'm trying to, again, hypothetically, I'm trying to turn it into an offer. How do we do this? Right? আমরা নামটাকে একটু চেঞ্জ করলাম, আমরা দিলাম রামাদান শাহী হালিম। I don't know, anything and everything can be শাহী, right? 1 কেজি, এখানে একটু প্রাইস কিন্তু একটু বেড়ে গেছে অটোমেটিকলি, রাইট? আগে ছিল হচ্ছে, কত ছিল, 1200 টাকা প্রবাবলি। এখন হচ্ছে, আগে ছিল 1200 টাকা, এখন হচ্ছে 1450 টাকা। এবং তারপরে আমরা কি বললাম, ও বাই দ্য ওয়ে, এটার সাথে কিন্তু 250 গ্রাম শাহী জিলাপিও আছে, হ্যাঁ, এই যে এখানে ছোট করে দেওয়া আছে। And on top of that, free delivery within Dhaka under 30 minutes. Order taking even 1 hour before iftar, right? In my opinion, this is an offer, and I think this is an offer everybody would love to take. Yeah. And I'll tell you why. I'll give you my reason why I want this. One, if I like yummy and unhealthy, well, I'm not going to say unhealthy. If I like yummy food like halim, I might also like yummy food like জিলাপি, রাইট? সো অটোমেটিকলি এখানে আমার একটা আমি দেখলাম যে জিলাপিও আসতেছে, আমার এক্সট্রা অন্য কোনো জায়গা থেকে জিলাপিও নেওয়া লাগবে না। আবার দেখলাম যে আন্ডার 30 মিনিটস ঢাকার যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি বাই দ্য ওয়ে, রাইট? অ্যান্ড তারপরে দেখলাম 1 ঘন্টার মধ্যে, ইফতারের 1 ঘন্টার মধ্যেও কিন্তু অর্ডার নেওয়া হয়, ইফতারের 1 ঘন্টার মধ্যেও অর্ডার নেওয়া হয়। Why is this important as an offer? আমার জানার মতে ম্যাক্সিমাম মানুষেরই হালিম খেতে ইচ্ছা করে এক্স্যাক্টলি ইফতারের 1 ঘন্টা আগে। হ্যাঁ, তার সারাদিন মনে থাকে না, কিন্তু তখন মনে হয় লাস্টের দিকে মনে হয় যে এখন আমার হালিম খেতে ইচ্ছা করতেছে, আই ডোন্ট নো আমি কোথেকে নিব। বাই দ্য ওয়ে, ফুল ডিসক্লোজার, ছবিগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে, এগুলো আমার তোলা কোনো ছবি না। সো দিস ক্যান বি অ্যান অফার। আই হোপ আই কুড এক্সপ্লেইন দি ডিফারেন্স বিটুইন a product and an offer, right? Was this clear? Can you write clear, please, if this was a lot clear, the difference between a product and an offer? Okay, awesome. Offer should be something that people can't refuse, right? Offer should be something that makes you interested to learn more about the offer. Yeah. Thank you so much. Thank you for saying clear. If not clear, you can say absolutely. কেউ যদি মনে হয় যে না ক্লিয়ার না, আপনারা ওইটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড অফার। সো হোয়াট ফ্রম নাও অন, যারা ব্যবসা করতেছেন, অথবা যারা ব্যবসা দিতে চাচ্ছেন, অথবা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সার্ভিস নিয়ে কাজ করতেছেন, try to build offers and not products or services. Okay, try to build offers, try to understand customer কি চায়, and based on that try to build offers and not products. আচ্ছা, this is the first thing you need to do, right? একটা প্রোডাক্ট তৈরি করলেন, প্রোডাক্ট তৈরি করার পর, অথবা সরি অফার তৈরি করলেন, অফার তৈরি করার পর দ্যাটস when you launch your marketing. ওকে, আমাদের প্রপারলি একটা অফার রেডি আছে, এখন হচ্ছে আমরা মার্কেটিং লঞ্চ করব। সো হাউ ডু উই লঞ্চ এ মার্কেটিং? অনেক ওভার কমপ্লিকেট করা লাগবে না। মার্কেটিং নিয়ে অনেক কিছু বলে, হ্যাঁ আমাদের এটা লাগবে, আমাদের সেটা লাগবে, হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়া লাগবে, আমাদের ইনস্টাগ্রাম করা লাগবে, আমাদের টিকটক করা লাগবে, অনেক কিছু করা লাগবে। ওভার কমপ্লিকেট আমরা না করি, ওভার কমপ্লিকেট না করি। সো লেট মি ট্রাই টু সিম্পলিফাই ইট ফর ইউ। ফার্স্ট যেটা আমরা করব, we will make a landing page, right? You can also call it a website, but I'm just calling it a landing page because it's easier to explain. And landing page কি থাকবে? একটা ওয়েবসাইটে ইউজুয়ালি অনেক কিছু থাকে, রাইট? একটা হোম পেজ থাকে, অ্যাবাউট আস থাকে, কন্ট্যাক্ট থাকে, সার্ভিসেস থাকে, পোর্টফোলিও, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু থাকে। এখন আমরা কোন স্টেজে নিয়ে কথা বলতেছি? ইফ আই এম নট রং, এখন আমরা সবাই হচ্ছে বিগিনিং লেভেলে, রাইট? 0 clients, either 0 clients or 1 to 10 clients or maybe up to 100, right? Most of us are like that. ওই জায়গা থেকে চিন্তা করলে don't over complicate. Okay, build a landing page. একটা ল্যান্ডিং পেজে কি থাকবে সেটা একটু এক্সপ্লেন করি। একটা ল্যান্ডিং পেজে মোস্টলি থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস, ওইটার সাথে যে ইন টোটাল অফারটা, ওই অফারটা ঠিক মতো এক্সপ্লেন করা, মানুষজনের বেনিফিটটা কি ওই অফারটা নিলে,
এবং শেষে কেন নিবে, আপনাকে সে কেন ট্রাস্ট করবে। আমি আবার একটু বলি, আপনার অফারটা কি, অ্যাকচুয়াল অফারটা কি, আপনার ওই অফারটার কারণে মানুষজনের বেনিফিট কি হবে, তারপরে ওই আপনাকে মানুষজন কেন ট্রাস্ট করবে। সো প্রথম দুটো জিনিস আপনারা বুঝে গেছেন, আমি প্রিটি শিওর ওগুলো লিখতে আপনাদের অত হয়তো সমস্যা হবে না। আপনাকে মানুষজন কেন ট্রাস্ট করবে, এটার জন্য হয়তো কাস্টমার টেস্টিমোনিয়াল দিতে পারেন, এটার জন্য আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স দিতে পারেন, যার ফলে মানুষজন আপনাকে ট্রাস্ট করবে। আপনার হয়তো কোনো পার্টনারশিপ আছে, ওই পার্টনারশিপের লোগো দিতে পারেন, রাইট। এগুলো দিয়ে ইউ হ্যাভ টু বিল্ড এ ল্যান্ডিং পেজ। এগেইন গাইজ, আই এম ট্রাইং টু কিপ ইট ভেরি সিম্পল। Let me see, there are a few questions. Build offer naki communicate the offer bhaiya? I think you're overcomplicating it. Build an offer. Yeah, of course, we build an offer and then communicate the offer, obviously. What about price difference? What price? Yeah, you can definitely, the price difference. Yeah, that's interesting. So you can definitely charge higher. You can definitely charge higher if it is a good offer. That's the beauty of building an offer. কন্টিনিউয়াসলি আমরা চিন্তা করতে থাকি না যে আমাদের হয়তো বা কম প্রাইস দেওয়া উচিত, কম টাকা, আমাদের কম্পিউটার থেকে কম টাকা দেওয়া উচিত। ইটস নট অলওয়েজ ট্রু। আমি ইন্টেনশনালি এটা যখন হচ্ছে আমি দিলাম, তখন আমি ইন্টেনশনালি এখানে 1200 টাকা রাখছি, আর যখন অফার দিছি এটাকে টাকার অ্যামাউন্টটা বাড়ায় দিছি। Okay, so you can always charge higher when you're building an offer. All right, coming back to the, yeah, thank you so much, I hope I could explain. um, Coming back to the actual conversation, launching marketing material. So sorry, launching marketing, right? So landing page টা এরকম করে বানাতে হবে। landing page টা বানানোর পর just start giving ads. Okay, landing page টা বানান, obviously you will have your social media pages, right? Facebook and YouTube and everything else. আমি একটু সিম্পলিফাই করি, ওগুলো থেকে you need to start giving ads, right? Now ads গুলো কিভাবে দেওয়া উচিত, obviously ads গুলো এমন ভাবে দেওয়া উচিত, ক্রিয়েটিভ গুলো এমন ভাবে ডিজাইন করা উচিত, আপনার কপি গুলো এরকম করে লেখা উচিত যাতে করে মানুষজন পরে ওখানে ক্লিক করে। এই অ্যাডের কাজ কিন্তু জিনিসপত্র পুরোপুরি কেনা না, এই অ্যাডের কাজ হচ্ছে ল্যান্ডিং পেজে মানুষজনকে নিয়ে আসা। অ্যাডের কাজগুলো কি, ল্যান্ডিং পেজের মানুষগুলোকে নিয়ে আসা, অলরাইট। এবং আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, এটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব। অ্যাডগুলো আপনি ফেসবুক আর ইউটিউবে দিলেই হবে, অন্য কোনো জায়গায় দেওয়া লাগবে না। এগেইন আমি জাস্ট ওভারঅল ম্যাক্সিমাম মানুষজনের কথা চিন্তা করি, এই অ্যাডভাইসগুলো দিচ্ছি, নট নেসেসারিলি একজন দুজনের কথা চিন্তা করে, অলরাইট। So yeah, once you start giving ads, you need to see how people react. So ad দেওয়ার পর সাথে সাথে কাজ করতেছে কি না কাজ করতেছে এগুলো বুঝতে পারবেন আপনি যে অ্যাডটা এক সপ্তাহ চালানোর পর। Okay, and there are other ways to sell, right? There are obviously other ways to sell. আপনার ফেসবুকের মাধ্যমে পার্সোনাল নেটওয়ার্কে দিতে পারেন, তারপরে আপনার গ্রুপগুলো দিতে পারেন, রাইট? There are many other ways to sell. It also depends on আপনি ব্যবসাটা কি করতেছেন, আপনার ইন্ডাস্ট্রিটা কি। আমি এটা কেন দিচ্ছি, এগেইন আমি ওভারঅল সবার কথা চিন্তা করে। আরেকটা হচ্ছে যে এটা স্কেলেবল। এটা কি, এটা স্কেলেবল, এটার জন্য অনেক জায়গায় দৌড়ানোর দরকার নেই, আপনি কিন্তু এটা খুব সহজে স্কেল করতে পারবেন, রাইট? সো আফটার দি রিঅ্যাকশন, দ্যাটস when you decide আপনার কি অফারটা কি ইমপ্রুভ করতে হবে নাকি না। আর যদি মনে হয় যে না অফারটা ইমপ্রুভ করতে হবে না, আপনার এনাফ সেল আসতেছে, ইউ স্পেন্ড মোর। ওকে, ইউ স্পেন্ড মোর। দিস ইজ অ্যানাদার থিং। আমি যেখানে মানুষজনের অনেক সময় দেখি যে একটা অফার হয়তো বা অনেক ভালো কাজ করতেছে, দেন দে কিপ আস্কিং দেমসেলফ আর কি লঞ্চ করা যায়, আর কি লঞ্চ করা যায়, হ্যাঁ, আর কতভাবে মার্কেটিং করা যায়। আমি বলবো না, যদি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার যদি ভালো পরিমাণ কাস্টমার চলে আসে, you just spend more. That's it. You just spend more money on advertisement, and that's how you scale. Okay, so I hope I could explain খুবই ছোট করে যে প্রোডাক্ট, আপনার অফার কিভাবে টার্ন করতে হয়, and then মার্কেটিংটা কিভাবে লঞ্চ করতে হয়। আচ্ছা, এরপরে অ্যাকচুয়ালি যেটা জিনিস নিয়ে সবার আগে কথা বলা দরকার ছিল, কিন্তু আমি জিনিসপত্র একটু ওইভাবে না শুরু করলে এই জায়গাতে মানুষজন অত বেশি গুরুত্ব দিতে চায় না, এই কারণে আমি এটা পরে রাখছি। At the end of the day, if you want to market your product or service, you need to build a marketable company. Alright, আমরা যদি মাঝে মধ্যে আমরা বলি যে হ্যাঁ প্রোডাক্টটা সেল হচ্ছে না, বা কোনো সার্ভিস আমরা নিতে পারতেছি না, সরি সার্ভিস আমরা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারতেছি কিনা। আমি বারবার, সো বিকজ আমি অনেক স্মল আর মিডিয়াম সাইজ কোম্পানির সাথে কাজ করি, আমি বারবার দেখি যে অনেক প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে বা কোম্পানি থাকে যাদের কোম্পানি মার্কেটেবল না। মার্কেটিং কিন্তু আপনাকে এক্সপোজ করে। মার্কেটিং কি করে, আপনাকে এক্সপোজ করে। আপনি যদি ভালো হন এটা সবার কাছে পৌঁছে দিবে, আপনি যদি খারাপ হন এটা সবার কাছে পৌঁছে দিবে। সো কন্টিনিউয়াসলি মার্কেটিংকে ব্লেম করে লাভ নাই, যদি আপনার কোম্পানি মার্কেটেবল না হয়।
So this is the first thing you need to ensure. Is my company marketable, or is my product or service marketable, right? So একটা কোম্পানিকে মার্কেটেবল করার তিনটা স্টেজ আছে. Okay, so I'll try to wrap up within the next 10 minutes or something, and then I'll start taking questions. So তিনটা স্টেজের মধ্যে ফার্স্ট যেটা স্টেজ, এটা হচ্ছে ক্রিয়েশন স্টেজ. ওকে, এইখানে আমরা পুরোপুরি জিনিসটাকে ক্রিয়েট করে ফেলবো. সো ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে যে হোয়াট প্রবলেম আর উই সলভিং, সো এবং তারপরে হোয়াট আর ইউ সেলিং. আর এই দুইটার মধ্যে মানুষজন অনেক সময় আমরা মিক্স করে ফেলি. হ্যাঁ, আমি যখনই জিজ্ঞেস করি মানুষজনকে যে আপনার প্রবলেমটা কি সলভ করতেছেন, মাঝে মধ্যে আমরা দেখি যে ওনারা কি সেল করতেছে এটা নিয়ে বলা শুরু করে. ওইটা না, what problem are you solving, what pain point are you solving? This is the first question you need to ask yourself and then answer it, right? And then এই প্রবলেমটা সলভ করার জন্য সলিউশনটা আপনি কি সেল করতেছেন, এই সলিউশনটা কাকে হেল্প করবে. This is another important thing that you should be asking yourself. Alright, and then তারপরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা যাকে সেল করব ও কি জানে যে ওর এই প্রবলেমটা আছে. There often times what happens is we think somebody has a problem and they will and those people will buy it, but they don't actually buy it because they don't even know that they have this problem. আপনার কাছে মনে হয়েছে ওর কাছে ওর হয়তো এই প্রবলেমটা আছে, কিন্তু ওরই অ্যাকচুয়ালি নাই. সো এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দেয়া খুব দরকার, রাইট? এটা করার পর the other question you should be asking is what would be the outcome or benefit. আপনার থেকে এই সলিউশনটা নিয়ে ওর লাভটা কি হবে, আমার লাভটা কি. আমরা জিজ্ঞেস করি না একটা কিছু করতে গেলে বা একটা কিছু কেউ কোনো ফেভার চাইলে আমার লাভ কি, রাইট? দিস ইজ দ্য কোশ্চেন দ্যাট ইউ শুড বি আস্কিং, যে এইটা করে এই প্রোডাক্টটা নিলে ওনার লাভটা কি হবে. হোয়াট স্টেপস ডু দে নিড টু গো থ্রু. স্টার্ট আপ, রাইট? এই টার্মটার সাথে ডেফিনেটলি আপনার অনেক পরিচিত. স্টার্ট আপ নিয়ে অনেক লাফালাফি হচ্ছে এখন, যার ফলে মানুষজন কন্টিনিউসলি স্টার্ট আপ নামাতে চায় এবং যার ফলে মানুষজন কন্টিনিউসলি ডিজিটাল সলিউশন নামাতে চায়. অফেন টাইম হোয়াট হ্যাপেন্স ইজ, দেখা যায় যে ডিজিটাল সলিউশনটা লঞ্চ করার পর একটা মানুষের ডিজিটালি আপনার হয়তো বা ম্যানুয়ালি অথবা হচ্ছে আপনি অন্যভাবে যেভাবে বলেন, আপনার হয়তো বা 5টা এক্সাম্পল স্টেপ হয়তো বা নেওয়া লাগতো, কিন্তু নতুন ওই স্টার্ট আপ লঞ্চ করার পরে দেখলো 5টা না 8টা লাগে. হ্যাঁ, ডিজিটালি হয়েছে জিনিসটা, বাট এখন তো আরো স্টেপ আরো বেশি নেওয়া লাগতেছে. সো দিস ইজ ওয়াই ইউ শুড বি আস্কিং ইউরসেলফ কি কি স্টেপ নেওয়া লাগে. এটা কি আগে যে সমস্যাটা ওনারা ফেস করতেছিল তার থেকে কম স্টেপই হয়ে যায় নাকি এখন তার থেকে বেশি লাগতেছে, রাইট? Naim also great. Thank you so much for the comment. Do let me know what is great. Thank you so much again. So what is the price? And then 7 is obviously what is the price. এত কিছু করার জন্য আপনি কত টাকা চার্জ করতে চান. এই সব কিছু যখন সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবেন, লাস্টে এই কোশ্চেনের অ্যান্সার আপনি আপনার মতে প্রপারলি দিতে পারবেন. ইজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস সেলেবল, রাইট? These are the things creation stage এগুলো করতে হবে before you start selling, before you start marketing. If you don't do this, marketing করে লাভ নেই. ওকে, সো ক্রিয়েশন স্টেজের পর রিসার্চ স্টেজ, এগুলো সবকিছু যখন অ্যান্সার বের হয়ে যাবে, দেন ইউ নো হু ইউর টার্গেট কাস্টমার্স আর, রাইট? অর ফিউচার কাস্টমার্স আর, রাইট? সো রিসার্চ স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট উই ইন্টারভিউ দ্য ফিউচার বায়ার্স. এগেইন আপনারা যারা যারা বলছেন আই ডু অ্যাজ ইন লাইক আপনাদের যদি ব্যবসা অলরেডি থাকে তাহলে আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারের ইন্টারভিউ নিতে পারেন. ইন্টারভিউগুলো কি নেবেন এটা একটু ছোট করে বলি. প্রথমে ইন্টারভিউ নেবেন, ওনাদের সম্পর্কে ওনাদের বেসিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে ওনারা কারা অ্যাজ এ হিউম্যান বিং, রাইট? কি করে না করে কোথায় থাকে এগুলো বোঝার চেষ্টা করবেন. তারপর জিজ্ঞেস করবেন যে ওনারা ইউজুয়ালি কোন কোন প্রবলেম ফেস করে, এবং তারপরে জিজ্ঞেস করবেন আপনার যে সলিউশনগুলো ওগুলো কি ওনার প্রবলেম কি কোনোভাবে সলিউশন করে কিনা. ওকে, আমি যদি আবার বলি, বেসিক কোশ্চেনের অ্যান্সার, এন্ড দেন ওনারা ইউজুয়ালি কি কি প্রবলেম ফেস করে এবং প্রশ্নগুলো রিলেটেড উইথ দি ইন্ডাস্ট্রি দ্যাট ইউর ইন, দি কাইন্ড অফ সার্ভিস দ্যাট ইউর প্রোভাইডিং অর প্রোডাক্ট দ্যাট ইউর সেলিং, এন্ড দেন দ্য লাস্ট আপনার প্রোডাক্ট বা আপনার সলিউশন কি ওই প্রবলেমগুলো সলিউশনটা দেয় কিনা এই বায়ারদেরকে. Again, often what happens, because ফাউন্ডাররা অনেক কিছু পজিটিভলি চিন্তা করে, which is not bad, right? তো সবসময় আমরা মাঝে মধ্যে মনে করি যে সবকিছু তো ঠিক আছে, সবকিছু সেল হবে, হ্যাঁ অবশ্যই এই মানুষজনের এই প্রবলেমটা আছে, মানুষজনের এই সলিউশনটা লাগবে, বাট ইন্টারভিউ দেখার পর দেখা যায় যে মাঝে মধ্যে এটা অ্যাকচুয়ালি ট্রু না. Yeah, absolutely. Marketing is an art. Absolutely. I would say marketing is a science and an art. You just ওই সায়েন্সটাকে আগে রপ্ত করতে হবে. সায়েন্সটা করতে 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 you can turn it into an art. But that's a great question. That's a great question. So এই বায়ারের ইন্টারভিউ নেওয়ার পর তারপরে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে, রাইট? মাঠে আপনি খেলতে নামবেন, অবভিয়াসলি আপনার জানতে হবে যে আপনার কম্পিটিটর কারা আছে, এদের সম্পর্কে না জানলে কিন্তু হবে না. ফর এক্সাম্পল মার্কেটিং হয়তো বা আপনার
ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন এবং আপনার প্রোডাক্টের কম্পিটিটররা কোনো 5টা স্পেসিফিক সার্ভিস দিচ্ছে, কোনো 5টা স্পেসিফিক ফিচার আছে, আপনার কিন্তু মিনিমাম 5টা দিয়ে তারপর আরো বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, ওই 5টা না দিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু প্রপার কম্পিটিটিভ অ্যানালাইসিস, বুঝার জন্য কম্পিটিটর কি করতেছে। থার্ড, রিসার্চ স্টেজে বুঝতে হবে হাউ ব্যাড ডু ইউর কাস্টমার্স নিড দ্য সলিউশনস টু দ্য প্রবলেম ইউ আর সলভিং। এই যে আপনার ফিউচার বায়ারের কোশ্চেন করলেন, কম্পারেটিভ অ্যানালাইসিস করলেন, এই দুইটা করার পরে কিন্তু আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন। এটার পর ডিসিশন স্টেজে চলে আসতে হবে, সেটা হচ্ছে যে ডু ইউ কিপ সেলিং অর ডু ইউ পিভট, রাইট? হোয়াট ইজ পিভট? পিভট হচ্ছে যে আপনার যে ইনিশিয়াল আইডিয়াটা ছিল অথবা আপনার যে ছোট কয়েকজনকে যে আপনি সার্ভিসটা দিলেন, আপনি দেখলেন যে আর কোনো জায়গায় এটা কাজ করতেছে না, তখন আপনার ব্যবসাটা একটু চেঞ্জ করে হয়তো বা একটু পিভট করতে হবে। দিস ইজ পিভটিং। Or আপনার মনে হচ্ছে না, everything is fantastic, you know, we're going to become millionaire, then you just keep selling. You just keep selling non-stop, just keep selling. And then if you keep selling, then you increase the budget. Absolutely. আমি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি মার্কেটিং এর, whoever can spend the most amount of money for customer acquisition will always win. Always. Always, always. So you always have to increase the marketing budget if you can keep selling. All right? সো অবভিয়াসলি দিস ইজ, আই মিন এই 30 মিনিটে এত সহজে এত কিছু করা সম্ভব না, এত কিছু বলা সম্ভব না। সো আই হ্যাভ অ্যান এক্সেলারেটর প্রোগ্রাম। ইউ ক্যান গো টু nazmc.com and there is a resource section and there is a ওখানে একটা পেজ আছে, ফার্স্ট ক্লায়েন্ট এক্সেলারেটর প্রোগ্রাম, ইউ ক্যান জয়েন। এটা এখনো লঞ্চ করে না, এটা হোপফুলি নেক্সট মান্থ বা তারপরের মান্থে লঞ্চ হবে। ওয়ান্স উই লঞ্চ ইট, ইউ ক্যান ডেফিনেটলি নো ইফ ইউ সাবস্ক্রাইব টু ইট। সো you can definitely book it from my website, right? Last, very important, if you want to keep in touch with me and follow my content, I produce a lot of marketing content, so you can just follow my Facebook page. I think that's the best way to keep in touch. So facebook.com/najm.consultant. If you just search Najm Consultant, Facebook e giye tale hobe. All right. What's the difference between a brand's tagline, slogan, value proposition? Which one should I prioritize as early venture to communicate without easy? Okay. So the difference between brand's tagline and slogan, I think is the same. Number one. Number two, I don't think people really care about tagline or slogan. That's my opinion. Early stage, right? You're asking, excuse me, you're asking early stage venture. এখানে অতটা কেউ গুরুত্ব দেয় না। What people want is, ভাই আমাকে কি প্রবলেম সলিউশন দিচ্ছেন এটা দেন, and how much do you want to charge? That's what people want to know. Excuse me. ভ্যালু প্রপোজিশনটা খুবই দরকার। ডু গুগল, ইউটিউবে প্রচুর আপনার মেটেরিয়াল পাবেন যেটার মাধ্যমে আপনি ভালো মতো বের করতে পারবেন আপনার ভ্যালু প্রপোজিশনটা। প্লিজ ডু দ্যাট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আই উড সে। So yeah, that's what your question. You should be prioritizing on value proposition and not tagline or slogan.